রাতের খাবার সেরে বিস্কুটের টিনটা বগলদাবা করে ড্রয়িং রুমের দিকে এগোয় মোহন। শুরুতে তরা খুব অবাক হতো। একটা মানুষ ভরপেট খেয়ে বিস্কুটের টিন নিয়ে বসে কিভাবে? এখন এটা সয়ে গেছে। ওদের বিয়ের বয়স বছরখানেক। এখনও ওরা ছাড় আর হাড়ের তাল সামলাচ্ছে। মোহনের কিছু অভ্যাস তরার একদম সয় না। পাল্টানোর অনেক চেষ্টা করে শেষে হার মেনেছে। আর মোহনও যে কিছু বিষয়ে ছাড় দিয়েছে তরা তা মনে মনে মানে। সংসার তো এমনই, বিয়ের গিট্টু ঠিকবার লাগুক না, তারপর শুধু ছাড় আর হারে মানিয়ে নেওয়া। কিন্তু তাই বলে মোহনের এই ভারী বিচ্ছিরি স্বভাবটা কি বদলাবে না? রোজ রাতে খেয়ে দিয়ে বিস্কুটের টিন নিয়ে ড্রয়িং রুমে গিয়ে টিভির সামনে বসে যায়, রিমোট কন্ট্রোলের বাটন টিপবে আর কুটকুট বিস্কুট খাবে। বিস্কুট মানে টোস্ট। এর মধ্যে যে কি মধু তা সেই জানে। তরা অবশ্য শুরুতে মোহনের সঙ্গে বসে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মোহন তখন অন্য মানুষ, শুধু কুটকুট আর কুটকুট, ওর দিকে তাকাই না। এখন তরা ড্রয়িং রুমে উঁকিই দেয় না। খাওয়ার পর গোছগাছ সেরে শুয়ে পড়ে, আর মোহন এক গাদা টোস্ট ধ্বংস না করে ওঠেই না। আজ হয়েছে কি, মোহনের খুব প্রিয় 3টে পদ রান্না করেছে তরা। খাসির কালিয়া, 7 সবজির ঘণ্ট আর টমেটোর চাটনি। একটু যত্ন করেই নেধেছে তরা। আর খেতে বসে যা করেছে, বেচারা মোহন তো বলেই বসল, এত খাবার তুলে দিচ্ছ, মারতে চাও আমাকে? পেটে একদম জায়গা নেই। তরার তখন ভারী মায়া হল। চাপাচাপির ইতি টেনে ভাবল, যাক, আজ আর কুটকুট হবে না। ও মা! খাওয়া শেষে 2 ঢোক পানি গেলেই বিস্কুটের টিনটা নামালো। গোছঘা ছাড়ার পর তরার ভীষণ জেদ চেপে যায়। আজ হেস্তো নেস্তো একটা করেই ছাড়বে। মোহনকে গিয়ে বলে, আচ্ছা, তুমি কেমন মানুষ বলো তো? কেমন মানুষ? এই না বললে পেটে জায়গা নেই, এখন আবার বিস্কুট খাচ্ছ কিভাবে? আরে বিস্কুট খাচ্ছি কোথায়? এটা তো টোস্ট। টোস্ট কি বিস্কুট না? আরে টোস্ট তো টোস্টই, সে তুমি বুঝবে না। আমার বোঝার দরকার নেই, আমি শুধু বুঝতে চাই তুমি এটা ছাড়বে কিনা বলো। হ্যাঁ, চটছে কেন? স্বামী কিছু খেলে বউরা কত খুশি হয়, আর তুমি দেখছি রেগে আগুন। তাই বলে ছাতা মাথা খাবে? আর দেখারও তো একটা সৌন্দর্য আছে। মোহন হো হো করে হাসে, বলে, বুঝতে পেরেছি, টোস্ট খাওয়ার সময় আমাকে ছোট্ট একটা বাবুর মতো লাগে। সেটা হলেও না হয় মেনে নিতাম। তাহলে কেমন দেখায় বলো? তোমার এটা খাওয়া না, জাবর কাটা। কোনো মেয়ে তার স্বামীকে ওই বেশে দেখতে চায় না। একটা গো বেচারাকে তুমি অন্যভাবে দেখতে চাইছো কেন? সে তো জাবর কাটবেই। তুমি যত তামাশাই করো না কেন, এই কুটকুট তোমাকে ছাড়তে হবে। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো, কাল থেকে আর এই ছাতা মাথা খাবে না। ভালোবাসার দোহাইয়ে কাজ হল। পরদিন রাতে খাওয়ার পর সত্যিই মোহন টোস্টের ডিব্বা আর নামাল্ল না। সুবোধ বালকের মতো ড্রয়িং রুমে গিয়ে খানিকক্ষণ টিভির দূরনিয়ন্ত্রণ যন্ত্রের বোতাম টিপে উঠে এলো। 2 দিন চলল এভাবে। অফিসেও চায়ের সঙ্গে টোস্ট খায় না মোহন। জুনিয়র মনিকা সেটা খেয়াল করে বলল, আরে মোহন ভাই, চায়ের সঙ্গে টোস্ট নেই যে? মোহন বলে, একটা জিনিস যত মজাই লাগুক না কেন, একসময় একঘেয়ে লাগে। একটা জিনিস যত মজাই লাগুক না কেন, একসময় একঘেয়ে লাগে। মনিকা মুখ টিপে হেসে বলে, এটা কি বলছেন মোহন ভাই? ভাবিকে শীঘ্রই সতর্ক করতে হবে। 1 বছরেরই এই দশা? অন্যরা একথা শুনে হাসতে লাগল। মোহন মুখে শুকনো হাসি এঁটে বসে রইল। আরেক জুনিয়র রিফাত ছোট ভাইয়ের মতো, সে মোহনের টেবিলের ঢাউস 1 প্যাকেট টোস্ট রেখে বলল, এটা কঠিন জিনিস বস, ঘিয়ে ময়ান দিয়ে তৈরি। এদের ভাবটা এমন যেন রাতে তরার সঙ্গে টোস্ট নিয়ে খুনসুটির কথা জেনে গেছে, এখন মৌকা পেয়ে খোঁচাচ্ছে। খোকাবাবুর মতো গোস্সা করে বসে থাকে মোহন। ছুটির পর টেবিলে টোস্টের প্যাকেট ফেলে আসে মোহন, কেউ নিলে নিয়ে যাক। রাস্তায় এসে মনটা কেমন উদাস হয়ে যায় মোহনের। বিয়ের আগে যেমন মাঝে মাঝে একলা ঘুরে বেড়াত, আজ হঠাৎ সেভাবে ঘুরতে ইচ্ছা করে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলে, সিগারেট না, সুরা না, অন্য কোনো নেশাও না, শুধু তো ওই টোস্টই। এটা বন্ধ না করলে কি চলতো না তরা? একটু রাত করেই বাসায় ফেরে মোহন। আজ 7 পদের ব্যঞ্জন, কিন্তু মজা নেই। খাওয়া শেষে টিভি দেখতে বসে যায় মোহন, অবশ্যই বিস্কুটের টিন ছাড়া। একটু পরেই তরা এসে বসে মোহনের পাশে, হাতে সেই বিস্কুটের টিন। মোহন হেসে বলে, কি রঙ্গ করতে এসেছো? না, তোমার জন্য 1 টিন ভালোবাসা নিয়ে এসেছি। মানে? 2 দিন ধরে তুমি কুটকুট করো না, এই কুটকুট আমার বুকের ভেতর বাজছে, সইতে পাচ্ছি না। মোহনের দিকে করুণ চোখে তাকায় তরা। বিস্কুটের টিনটা খুলে ধরে। একটা টোস্ট তুলে নিয়ে আগের মতো কুটকুট শুরু করে মোহন।